ভালো, খুব ভালো। ভাগ্যিস বানিয়ে রেখেছিল, তখন কি আর জানতো। শোনো, এই কটা মাস খুব সাবধানে থেকো, তোমার মা বেঁচে থাকলে তোমাকে সব বলে দিতেন। আমার কি আর সেই ভাগ্য মাসি? মা তো কলেজে পড়ার সময় চলে গেলে, বাবা তো তারপর। এই সময় মন খারাপ করতে আছে, আর ভাগ্যে যা আছে আর কি। কিরে কি খাবি? ফুচকা, আচার না চুরমুর? ও মাসি বলছি সব খাবে। দাও বাটিটা দাও। ওই বুঝি দাদা বাবু, আমি উঠি গো, আমায় আবার চা বানাতে হবে। কি অলক্ষণে কাণ্ড রে বাবা। যা ভয় পেয়েছিলাম তাই। আমাদের বংশে প্রথম সন্তান এলেই হতে হবে। কিন্তু বৌমাকে মানবে? সেটা সামলানোর দায়িত্ব তোমার ছেলের, কারণ ভবিষ্যৎটা ওদের দুজনের। কি পারবে না? আমি জানি তুমি এই সময়কার ছেলে, এই নিয়ম কানুন মানতে তোমার একটু অসুবিধা হচ্ছে। এই নিয়মটা মেনেছি বলেই ওদের এত উন্নতি, অর্থ, প্রতিপত্তি। সেটা জন্মায়নি, তাকে নিয়ে এত ভাবার কি আছে? যা বলে লোকে ঠিক বলে, প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর বড়রা বউদের ভুলে যায়। কেন কি করলাম আমি? রোজ তো অফিস থেকে এসে আগে আমার কাছে আসো, আজকে দেখলাম এসে তলায় ঢুকে গেলে তোমার মুখের উপর দরজাও বন্ধ করে দিলে। সরি। আচ্ছা তোর শরীর কেমন আছে? দুপুরে খেয়েছো তো? হ্যাঁ, কেন বলো, কি হয়েছে?